সো আগের ব্লগটাতে আমি আপনাদের হোমটা দেখিয়েছিলাম, কোথায় আমরা স্টে করছি, হোমস্টেটা। এই যে সেই হোমস্টে, এবং আজকে আমরা তার ভেতরে কীরকম ডেকোরেশনস এবং বারান্দা সব কিছুই দেখাবো। এই যে এটা হচ্ছে আমাদের হোমস্টের বারান্দা। এখান থেকে ভিউটা অসাধারণ, মানে পাহাড়ের সমস্ত জায়গা আপনি দেখতে পারবেন। এবং আরেকটা চমক আছে, সেটা আস্তে আস্তে দেখাবো। সো দেখুন জাস্ট ভিউটা। এবার আমরা ঘরে ঢুকছি। এটা হচ্ছে আমাদের রুম, মানে বেসিক্যালি আমরা তিনজন এই রুমে থাকবো। খুব সুন্দর ডেকোরেশন করা, কাঠের ডেকোরেশনস পুরোপুরি, খুব সুন্দর ডেকোরেশন। জাস্ট আপনারা দেখুন, সব কিছুই আছে অ্যাভেলেবেল। লাইট, আয়না, ইভেন উপরটা অসাধারণ আমার লেগেছে। বেশ শীতল পাটির ম্যাট দিয়ে করা, খুব সুন্দর জায়গা। আর এটা হচ্ছে আমাদের ব্যালকনি থেকে ভিউ। ব্যালকনি থেকে ভিউটা অসাধারণ, জাস্ট কোনো কথা হবে না, খুব সুন্দর ভিউ। সো আমাদের পৌঁছাতে দুপুর হয়ে গেছিলো, তাই আমরা লাঞ্চটা করে নিচ্ছিলাম। এটা হচ্ছে আমাদের লাঞ্চ: ভাত, ডাল আর ডিমের কারি, সাথে পেঁয়াজ, লেবু, লঙ্কা এবং আলু ভাজা, এবং ওখানকার একটা লোকাল ডিশ, মোস্ট অফ নামটা জানি না, ভুলে গেছি। আর এটা হচ্ছে ইভিনিংয়ে চা আর পকোড়া। খুব ভালো জমেছিল আড্ডাটা, বেশ খুব ভালোই লাগছিল, এবং হোমস্টেটা সত্যিই খুব সুন্দর। তো আমাদের বিকেলে ইভিনিংয়ে এই চাটা দিয়ে গেছে, চা এবং পকোড়া আমরা খাচ্ছিলাম। সো এটা হচ্ছে আমাদের হোম ডেকোরেশনের যে লাইটগুলো, খুব সুন্দর লাগছিল। আর এটা হচ্ছে পরের দিন মর্নিংয়ের টি। আর পরের দিন ঘুম থেকে উঠে এরকম একটা অ্যাটমসফিয়ার দেখতে পাবো, খুব সুন্দর অ্যাটমসফিয়ার। মানে ভোরবেলা যে এত সুন্দর লাগছিল প্রকৃতিটা, অসাধারণ। এবং এখানে আমরা লাকিলিভাবে, অনেকেই দেখতে পায় না, বাট আমরা লাকিলিভাবে আমরা একটা জিনিস দেখতে পেয়েছি। সেটা হলো আমাদের কাঞ্চনজঙ্ঘা। আমি একটু পরেই দেখাচ্ছি কাঞ্চনজঙ্ঘার ভিউটা। আমাদের পুরো ব্যালকনি থেকে খুব সুন্দর দেখা যাচ্ছিল এই কাঞ্চনজঙ্ঘার ভিউটা। এই যে দেখুন, জুম করছি, এটা হচ্ছে আমাদের কাঞ্চনজঙ্ঘা। একটা অসাধারণ, ক্যামেরায় কতটা ধরতে পারবো সেটা আমি জানি না, বাট সামনে থেকে দেখলে, মানে একদম ডিরেক্ট চোখ থেকে যদি আপনি দেখেন, একটা অসাধারণ ফিলিংস। সো এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। সেই আমি জুম করে যতটা পেরেছি কাছে নেওয়ার চেষ্টা করেছি। সব মিলিয়ে মর্নিংটা, নেক্সট দিনের মর্নিংটা খুব সুন্দরই কেটেছিল।